সবাই একটা শ্রেণীর অন্তর্ভুক্ত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ। এই শ্রেণী একটা থাকে বলে একটাই পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে। এখানে দ্বিতীয় কোনো শ্রেণী ও শ্রেণী স্বার্থ থাকে না, শ্রেণী শোষণ থাকে না। তাই ওয়ান পার্টি সিস্টেম এই সমাজতন্ত্রে গড়ে ওঠে। ওয়ান পার্টি সিস্টেম, ওয়ান পার্টির ডিক্টেটরশিপ। দেখো, ফ্যাসিবাদ নাচিবাদে ওয়ান পার্সন ডিক্টেটরশিপ, আর সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে পার্টির একটা শ্রেণীর ডিক্টেটরশিপ, শ্রেণীগত ডিক্টেটরশিপ এটা প্রতিষ্ঠিত হয়। তাহলে সমাজতন্ত্রে রাজনৈতিক দলকে স্বীকার করা হয়, সেটা হলো একাধিক দল থাকতে পারে, কিন্তু একটাই দল স্বীকৃতি লাভ করবে রাজনৈতিক ব্যবস্থাতে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে দেখছি যে সামরিক শাসনে কিন্তু সামরিক নেতা, সেখানেও কিন্তু দলের গুরুত্ব থাকে না। তার দল থাকতে পারে, সেই দলের ভূমিকা থাকবে, কিন্তু অন্য কোনো দলকে জনমত গঠনের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, এগুলিকে বাতিল করে সামরিক নেতা, মিলিটারি গভর্নমেন্ট। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হল রাজনৈতিক দল ব্যবস্থা। দেখো, অতীতে প্রাচীনকালে, আজ থেকে 2300-2400 বছর আগে, তোমরা জানো যে গ্রীসের প্রত্যক্ষ গণতন্ত্র ছিল। প্রত্যক্ষ গণতন্ত্র কি? জনগণ সরাসরিভাবে রাষ্ট্রীয় কাজে বা সরকারি কাজে অংশ নেবে, সব মানুষ অংশ নেবে। গ্রীসে প্রত্যক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ জনসংখ্যা ছিল। তাই এই জনসংখ্যা কিন্তু সবাই রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারত না। কৃতদাস ব্যবস্থা ছিল গ্রীসের নগরাষ্ট্রগুলিতে। সেখানে যারা কৃতদাস তাদের সংখ্যা বেশি, আবার মহিলাদের সংখ্যাও বেশি। তাহলে মহিলা যদি আপাতত মানে সাধারণভাবে 50% ধরা হয়, অর্ধেক মহিলা, আবার পুরুষদের মধ্যে অধিকাংশই তোমার কৃতদাস। কৃতদাসরা রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারত না। কারা অংশ নিত? শুধুমাত্র জমির মালিক বা কৃতদাস মালিক, মাস্টার, তারাই রাষ্ট্রীয় কাজে অংশ নিত, আর তারা রাষ্ট্রকে পরিচালনা করত। তাই গ্রীসের নগরাষ্ট্রগুলিতে যে গণতন্ত্র ছিল প্রত্যক্ষ গণতন্ত্র। ফ্রান্সে এখনও প্রত্যক্ষ গণতন্ত্রের নিদর্শন আছে। যেমন ফ্রান্সের পার্লামেন্ট যে আইন তৈরি করে, কিছু কিছু বিষয়ে আইন তৈরি হয়, সেই আইন মানে বিল ফ্রান্সের জনগণের ওপিনিয়ন নেওয়ার জন্য পাঠানো হয়। এটা প্রত্যক্ষ গণতন্ত্রের